আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আমাদের আরেকটি ব্লগে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমাদের গ্রামের বাজারে চলে গিয়েছি। কারণ দীর্ঘ ২ মাস হয়েছে আমি বাড়িতে রয়েছি, কিন্তু কখনো মাছ বাজারে যাইনি। কিন্তু কেননা এত সকাল এই বাজারে মানুষ চলে আসে, আর এই এত সকাল সকাল সবকিছু বিক্রি হয়ে যায়। সেই কারণে আমি ঘুম থেকে উঠার পরে ওই বাজারে গিয়ে কখনোই মাছ কিনা কিংবা সবজি কেনার সৌভাগ্য হয়নি। তবে আজকে আমি একদম খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে সিদ্ধান্ত করেছি যে আমি বাজারে যাব এবং কি আজকে দেখব দেশি ছোট ছোট মাছ কেনার চেষ্টা করব এবং কি সেই জায়গায় আমি যাওয়ার পর বাজারে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছিল যে আমি হয়তো সকল দোকানদারের আগে কিংবা সকল কাস্টমারের আগে ওই বাজারে পৌঁছে গিয়েছি। আর আমি যাওয়ার পরেই দুই একজন মাছ বিক্রেতা তারা মাছ নিয়ে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন দেশীয় মাছ, যেগুলো আসলে ছোট ছোট জাল কিংবা আন্তা, হ্যাঁ, চাই এইসব দিয়ে ধরা মাছ, যেগুলা বিলের মাছ, এগুলা পুকুরের জিওল মাছ না, পালিত মাছ না। তো সেই কারণে আমি চলে গিয়েছি। আর এই মাছগুলো দেখে আমার কাছে কেন জানি একটু ভালো লেগেছে। এখানে আরো দেখেন যেমন বিঘে এগুলো এক ভাই নিয়ে এসেছিল এবং এই মাছগুলোর প্রতি আমার একটু অন্যরকম নেশা জাগলো যে এই মাছগুলো আমি নেব। তো এই মাছগুলোর দাম জিজ্ঞাসা করলাম, আমাকে এই মাছগুলার 250 টাকা দাম বলেছে। তো আপনারাই বলুন, এই মাছগুলা কি 250 টাকা দিয়ে কিনলে কিংবা দামটা সঠিক কত হতে পারে? হ্যাঁ, তো আমি 150 টাকা বলেছিলাম। দোকানদার বলছে যে না, 150 টাকা সে দেবে না, এই মাছগুলাকে আমি যদি নেই তাহলে আমাকে 200 টাকার ভিতরে দেবে। সো আমি 180 টাকা বলে অপেক্ষা করি। মজার একটি কাহিনী হলো, উনি 200 টাকার কম আমাকে মাছগুলো দেবেন। তো আমি 180 টাকা বলে যখন অপেক্ষা করছি, কিছুক্ষণ পর দেখতেছি এক মহিলা এসে এই মাছগুলার দাম জিজ্ঞাসা করলো। আর এরই মধ্যে এই মাছগুলার দাম 250 টাকা বলেছেন মাছ বিক্রেতা। যখন 250 টাকা বলেছেন, তো প্রথমবারের মতনই মহিলাটা 180 টাকা মাছগুলার দাম বলে ফেলেছে। এবার আমার চিন্তা হলো, উনি 180 টাকা যত বলে ফেলেছেন ফার্স্ট টাইম, তাহলে উনি 200 টাকা দাম মাছগুলা নিয়ে নেবেন। তো দোকানদার বলছে যে না, আপনি মাছগুলা নিতে হলে 250 টাকাই লাগবে। তখন আমি অপেক্ষা করছি এই মাছগুলোর সামনে, কিন্তু ওই মহিলা আরো 10 টাকা বাড়িয়ে ফেললেন, 190 টাকা। এবার আমার চিন্তা হলো, 190 টাকা দিয়ে যদি ওই মহিলা মাছগুলা দাম বলে ফেলেছে, উনি 200 টাকা দিয়ে মাছগুলো নিয়ে নেবে। সো দোকানদার তো আমাকে 200 টাকা আমি 180 টাকা বলে বসে আছি। তখন আমার ভাবনা হলো যে উনি 200 টাকা দিয়ে নেওয়াচ্ছে, আমি 200 টাকা দিয়ে নিয়ে নিই। তখন আমি দোকানদারকে বললাম যে ঠিক আছে, মাছগুলো একটা পলিথিনে ভরে দেন। হ্যাঁ, তখন দোকানদার আমাকে মাছগুলো পলিথিনে ভরে দিল। তো এই মাছগুলা যদি 200 টাকা হয়, এবার আপনারা একটু দেখুন, সত্যি কি মাছগুলা কিনে আমি ঠকে গিয়েছি নাকি আসলে জিতেছি, আমার ধারণা নেই। তো আপনাদের ধারণা থাকলে অবশ্যই বলবেন, কারণ আমি এরকম ভাবে কখনোই মাছ কিনি না। কারণ দেশে থাকা হয় না, বাইরে থাকি, সেই কারণে আমার এই ধারণাটা নেই যে আসলে গ্রামের মাছ, হ্যাঁ, যেহেতু ওজন ছাড়া ধারণার উপরে বিক্রি করা হয়, সেই কারণে এই মাছগুলোর দাম কত টাকা হতে পারে। তো আপনারাই কিন্তু বলবেন। তার পাশে আবার আরেকজন দোকানদার চলে আসলো টাকি মাছ নিয়ে, কিছু শিং মাছ নিয়ে। তো এই মাছগুলো উনি এখানে এসে বাচ্ছে, মানে কি জানি বলে আপনাদের ভাষা জানি না, আমরা বলছি যে এগুলা আলেক আলেক করা হচ্ছে, যে কই মাছগুলা, টাকি মাছগুলা, শিং মাছগুলা আলাদা আলাদা করা হচ্ছে, কারণ উনি আলাদা আলাদা বিক্রি করতে পারবেন। একসাথে বিক্রি করলে হয়তো দাম কম পাবেন, সেই কারণে কিন্তু উনি ওইভাবে করছেন। এই প্রথম হয়তো 2 মাস পরে আমি মাছ দোকানদারকে যখন আমি মাছগুলা দিতে বলছি, আপনারা দেখতে পারবেন দোকানদার কিন্তু আমাকে মাছগুলা পলিথিনে ভরে দিয়ে দিয়েছে। তো আপনারা কে কে মাছ কিনতে পছন্দ করেন, সকালে বাজার থেকে বাজার করতে পছন্দ করেন? কারণ আমার এই দীর্ঘ 12-14 বছর যাবত আমি কখনোই সকালবেলা এরকম বাজারে যাই নাই, এবং কি বাজার করার কখনো সময়ও পাইনি। সেই কারণে আজকে ফার্স্ট টাইম আমি সেই বাজার থেকে অল্প সবজিও কিনেছি।
তো দেখতে থাকুন এই মাছগুলো, এবং কি আপনারা একটু ধারণা করেন তো এই মাছগুলো কত টাকা হতে পারে, কত টাকা হলে পারফেক্ট রেট হতে পারে। তা আশা করি আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং কি আপনাদের এলাকায় মাছের দাম কিরকম, আপনাদের এলাকায় মাছের দাম কিরকম সেটিও জানাবেন। আপনার এলাকায় কি সস্তায় পাওয়া যায় মাছ, নাকি আসলে আমাদের এলাকার মতন দাম মনে হয় এই সেই মাছগুলো। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট এই বলের ভিতরে যে মাছগুলো রয়েছে, এই মাছগুলোর দাম 200 টাকা বলছে। তো ইতিমধ্যে এখন থেকেই কিন্তু ওই মহিলার দাম বলা শুরু হয়ে যায়। যখন মহিলার দাম বলে তখন আমার কাছে মনে হলো যে না, মাছগুলো আমাকে নিতে হবে। যেহেতু মহিলা 90 টাকা বলে 200 টাকাতে তো মাছগুলো নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এই মাছগুলা 200 টাকা দিয়ে নিয়ে নিই। যখন আমি দোকানদার আমাকে মাছগুলা কিন্তু দিয়ে দেয়। তো এই প্রথমবার আমি মাছ কিনতে পেরেছি এবং মাছ কিনেছি। তো আপনাদের কাছে কি মনে হয়? বললাম যে মাছগুলা দাও, দোকানদার বলের ভিতরে একটু পানি থাকার কারণে এই মাছগুলা দেখেন কতগুলা মাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই দোকানদার যে পলিটিনে ভরছে এই মাছগুলা কি 200 টাকায় জিতেছি কিংবা ঠকেছি সেটা আমি জানি না, খাবারের জন্য মাছ কিনা হয়েছে। তারপরেও আপনাদের একটা ধারণা, আপনারা বলবেন যে মাছগুলা কি কতটুকু লাভ লস হয়েছে, বা মাছগুলোর দাম আসলে কত হতে পারে, 200-র উপর হতে পারে নাকি 200 টাকায় পার্কের একটা রেট আছে, এই জিনিসটা আপনাদের অবশ্যই বলবেন। আমি মাছগুলা কেনার পর দোকানদার যখন মাছগুলা পলিতে ভরে রাখলো, তখন আমি মাছগুলা রেখেই ভাবলাম যে মাছ কিনতে হবে না, মাছের সাথে কিছু সবজিও কেনার প্রয়োজন। তো এরকমটা ভাবতে ভাবতে আমি দোকানদারকে বললাম যে আপনি মাছগুলা অলরেডি রাখেন। ওনাকে টাকা দিয়ে দিলাম, আর উনি মাছগুলাকে আসলে পলিথিনে ভরে বেঁধে এখানে ওনার পাশে রেখে দিয়েছে। তো তারপরে আমি চলে গেলাম একটু সবজির দোকানের কাছে, যে দেখি কি ধরনের সবজি রয়েছে। এখানে গিয়ে দেখি শসা আছে, কলা আছে, তারপরে আছে আপনার কি জানি কয় হজের পাতা, টমেটো, ছড়া কচু, ছড়া কচু রয়েছে, তারপরে রয়েছে। এখানে যে খাবারের মতন যে রান্না করার মতন কি দেখবো সেটি কিন্তু আসলে খুঁজে পাচ্ছি না। তো হঠাৎ করে আমার কাছে মনে হয়েছিল যে বাগুন নেব, তারপরে মনে হলো যে না, বাগুনে অ্যালার্জি রয়েছে, তো এই বেগুন নেওয়া যাবে না। তো আমি দোকানদারকে বললাম 1 কেজি আলু দিয়ে দেন, আর তার পাশাপাশি পটল তো মোটামুটি ভালো একটা সবজি। আমি বললাম যে তার পাশাপাশি 1 কেজি পটলও দিয়ে দেন। তো 1 কেজি আলু, 1 কেজি পটল, আর সাথে এই মাছগুলা, ঠিক আছে। তো কেমন হয়েছে আজকের আমার এই ভিডিওটি, আর আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং আপনাদের এলাকায় কিরকম সবজি পাওয়া যায়, কিংবা আপনাদের এলাকায় মাছের দাম কিরকম সেই বিষয়টি জানাবেন। আর সকালবেলা কে কে বাজার করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো দেখুন, এই হলো সবজি বাজারের অবস্থা যা আমি দেখতে পেয়েছি বর্তমান সময়ে। বাজারে যাওয়ার পরে একই ধরনের আইটেম আপনি পাবেন, শসা, আপনি পাবেন আলু, পাবেন ছড়া, পাবেন তার পাশাপাশি পটল, কারকল, আলু। এই জিনিসের বাদে আপনি আর অন্য কোনো সবজি কিনতে পাবেন না, কারণ সব জায়গায় একই ধরনের এই পণ্যগুলো সবজিগুলো রয়েছে। এর আলাদা নতুন কোন সবজি আপনি খুঁজে পাবেন না যে আপনার ভালো লাগার মতো একটা সবজি আপনি কিনে নেবেন। এইভাবে কিন্তু বাড়িতে চলে আসার সিদ্ধান্ত নেই। তো তার পাশাপাশি আমি ভাবলাম যে একটু দেখি আমার এখানে আসলে যে সবজিগুলো রয়েছে এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো দোকানদার আমাকে সবজি দিচ্ছেন, আর এখানে সকালবেলা সেই কারণে একটু ভিড়, সবাই আসলে এটা ওটা কেনার জন্য চলে আসেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে দোকানদার আমাকে পটল বেছে বেছে নিজের হাতে বাইসা পটল দিচ্ছেন, যে আমি পারবো না, আপনি ভালো দেখে আমাকে পটল গুলা দেন। এইভাবে কিন্তু দোকানদার আমাকে তারপরে লোক থাকার কারণে আসলে উনি একটু দেরি করে আমাকে জিনিসগুলো দিয়েছেন। তো এভাবে কিন্তু আসলে সকালের বাজারটা আমি অনেকদিন পরে করেছি, আর ভাবছি যে আসলে সত্যি কথা বাজারে যাওয়া আর বাজার করা কিন্তু অনেক সময় মহিলারা আপুরা যারা বাজারে যায় বাজার করাটা কঠিন একটা কাজ, কারণ আপনি
কোনটা কিনবেন, কি কিনলে আপনি খেতে ভালো লাগবে, কোন জিনিসটা আপনি রান্না করলে আপনার কাছে ভালো লাগবে, এই জিনিসটা ভাবতে ভাবতে কিন্তু আসলে অনেকের সময় নষ্ট হয় আর ভাবনা চিন্তায় পড়ে যায়, তখন যা মনে চায় তাই কিনে নিয়ে চলে আসে বাড়িতে। যেমনটা আমি করেছি, আমি ভাবছি যে আসলে কি কিনবো, তো এরকম ভাবনা আমার এইরকম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা ভিডিওটা ভালোভাবে এনজয় করবেন এবং কি আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন, আমাদের এবং আমরা আপলোড করবো তখন আপনারা সবার আগে ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের একটি কমেন্ট দেখলে কিংবা পড়লে আমাদের অনেক ভালো লাগে এবং কি আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই পাবেন। আর যারা ইউটিউবে কাজ করছেন, যারা ইউটিউবে করছেন, যদি আপনি সফল হতে না পারেন তো অবশ্যই আপনি আমাকে নক দিতে পারেন এবং কি আমি আপনাকে যারা চাইলে অল্প দিনে লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারবেন অল্প সময়ের ভিতরে, যা আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার একটি ইউটিউব চ্যানেল। সো অনেক বকবক করে ফেলেছি, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং কি নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আর কি বলবো, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অনেক ভিডিওতে, বাই।